মোহনপুরে ক্ষেতের ধান ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, থানায় মামলা। কাঠিগড়া সমষ্টির মোহনপুরে ধান ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। জমি মালিক ও ভাগিদারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যদিও পরবর্তীতে বিভিন্ন হুমকি, এরপর মারপিটের রূপ নেয়। এদিকে পেশায় দিনমজুর অমল দাস, নির্মল দাস ও সীতা দাস জানান, জমি মালিক বাদল দাস, বীরেশ দাস ও বিশু দাস তাদেরকে অশ্লীল ভাষায় গালি দেন। অমল দাসের বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে শারীরিকভাবে আক্রমণ করেন। নির্মল দাস আরও অভিযোগ করেন, বীরেশ দাস সেউতি পানীয় জল প্রকল্পের অস্থায়ী কর্মচারী হিসেবে দায়িত্বে রয়েছেন, কিন্তু সঠিকভাবে পানীয় জল প্রকল্পের দায়িত্ব পালন না করে নিজের ইচ্ছে মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অনেক দিন ধরে। নিজের বাড়িতে অবৈধভাবে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। অবৈধ মদের ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে এগোচ্ছে। উল্লেখ্য, সেউতি দ্বিতীয় ও তৃতীয় খণ্ড এলাকায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও মদের ব্যবসার কারণে প্রতিদিন ঝগড়া সৃষ্টি। এদিকে বিহারা পুলিশ ও বরকলা এক্সাইজ বিভাগের নিষ্ক্রিয়তার কারণে মদের অবৈধ ব্যবসা অবাধে চলছে বলে অভিযোগ উঠেছে। অবশেষে নিরুপায় হয়ে অমল দাস, নির্মল দাস ও সীতা দাস বিহারা পুলিশ ফাঁড়িতে শনিবার সন্ধ্যায় বাদল দাস, বীরেশ দাস ও বিশু দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এলাকাবাসী জেলা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাক টাইমস। রূপক রঞ্জননাথ, কাঠিগড়া। দিনমজুরি মানুষ একটু জায়গা বাগিয়ে খেত করি, বাগিয়ে খেত করি কইতে বিদেশেরও একটু করছি করিয়া আমরা বাট বাটুরা করিয়া তার দানটা তারে দিয়া আমার দানটা শুকাই শুকাই নিছি। আচ্ছা, নেবার পরে কইলাম রে আমার লগে তাকে অমল এও একটু জায়গা বাগিয়ে খেত করছে। তো কইলাম এ মারাটা ফালাই তোরে বা দান শুকিয়ে গেছে তুই নিবে যে নিবলে ওই আমি নেবো গিয়া এ তার দানটাই নিছি গিয়া নিয়া আজকেই আবার ও তার বড় ভাই বাদল এ আইয়া আমার রাস্তা মারামারি করলো। আর লগে অমল আসলো, অমল দেও ও বাদল দাসে আজকে মারামারি করছে। আর যে বীরেশ দাস হে ওয়াটার সাপ্লাই চাকরি করে, অথচ তার ঘরে দিনে রাইতে 24 ঘন্টা মদ বিক্রি হয়। আচ্ছা, আর মদ খায় রাস্তাঘাটে চলাচল আমরা করার মতো কোনো ক্ষমতা নেই। আজকে মদ খাইয়ে হয়তো আমরা লাগি হামলা করলো বেশি। মানে হে কিতা মদের ব্যবসা করে? হে মদের ব্যবসা করে। আচ্ছা, এ মদের দোকান দিছে। আচ্ছা, ওই যে বীরেশ দাস এ মদ তো বিক্রি করে, গ্রামে মদ খাইয়া রাস্তাঘাটে চলাফেরাও যায় না, এমনভাবে যে তার এখানে সমস্যাটা সন্দেহ করে যে এই রাস্তা দিয়ে চলাই যায় না। বীরেশ দাস এরকম আমরা এই মদের যাতে আমরা এটা চাই, আমরা সুন্দর মতো বিচার লাগে বা কেন মদটা বিক্রি করে এটাও আপনারা দেখে দিবা। ছোটো ছোটো বাচ্চাগুলোও মদ খায় এখানে, খাইয়া নানান অত্যাচার করে আমরা লাগিয়া, এটা আমরা উপযুক্ত বিচারটা চাই। মারা ফেলাইছি, আমার কইছে ধান নিতে পারছে না, কুত্তার বাচ্চা খার ইয়ে ধান ফেলাইছ। কিন্তু আমি তারে 2-3 দিন করে কইছি তোর খেয়েরাটা ধান নেরে বা আমি মারা দিতাম। এ আমার লগে গারদারি করে কালকে আমার উপরে চাপ সৃষ্টি করছে। কে করছে চাপ সৃষ্টি? বীরেশ দাস, আচ্ছা, বাবা বিষ্ণুচরণ দাস করিয়া। তো আমি গেছি কি এরপরে তার সন্ধ্যার পরে বারইলাম, বারণির পরে তার আমার বারইলাম নির্মল দাসে, অমল দাসে। এ কইল কাকা এটা আমি দেখিয়া দিব। সকালে গিয়ে জিগাইতে কয় আমার কথাও মানেন না। এখন নিঃসহায় হইয়া আমি বিয়ারা বাজার আউটপোস্ট থানায় ইয়া আমি আশ্রয় রয়েছি। আমরা 3 ব্যক্তি মিলিয়া কেস দিয়া দিছি। খার উপরে কেস দিছেন? বীরেশ দাস, বিশু দাস, বাদল দাস। আড়াইটার সময় বিশু আইছে আমার বাড়িতে, আইয়া জিগাইছে যে কাকা কয়, তখন আমি কইছি গরো নাই না, করে কইছে আমার হুমকি দিয়া কইছে, কেস খাই দিছে। আমি কইছি কে হুমকি দিছে? বিশু দাস। আচ্ছা, তখন আমি কইছি আমরা দিছি কেস, তোমার বড় ভাইয়ের কাছে কালকে গেছি, গেলা কইলে আমরা একটা বিচার করিয়া দেয়, তখন কইলা এটা গরুয়া তো আজকে কইন তার বড় ভাই বিচারটা মানে না, তখন আমরা কি করবো, আমরা কোনো উপায় না পাইয়া আমরা কেস দিছি। আপনার নাম কি? সীতা দাস। তখন আমার ছোট ছেলে কইছে বাবা তোমারে বিদেশ মারতে আর, তখন প্রাণের বয়ে ধান উন ফেলাইয়া। বীরেশ খে? ওই তো বাদলর জেঠাত্ত ভাই, বাদলর জেঠাত্ত ভাই বীরেশ। তখন প্রাণর বয়ে আমি ধান ফেলাইয়া আমি অন্য বাড়িতে গিয়ে আমার জান রক্ষা করছি। করার পরে আমি আমার ছেলেরে কইছি যে নির্মলরে কই আছে খুঁজা। তখন আমার ছেলে খুঁজাইছে, নির্মলরে খুঁজাইয়া কইছে কাকা বাবারে তো বিদেশে ধান আনতে দেয় না, বাবারে মাইর দৌড় করিয়া অন্য বাড়িতে গিয়ে বাবায় জান বাঁচাই। তখন 2টার সময়
ধান কাটাতে থেকে ধান কাটাতে যাওয়ার সময় আমার বাদলে ডাকিয়া কয় ওই শুনতো গুলামের বাচ্চা কই দিছি তোর অমলে কে লাগি কেস দিল আমি কই তো তুই দেখছ তুই রাখছ সমাধান করে দিতে আমারে মাঝে রাখছ কিটা হয়েছে আমার কথা ওই তো আমারে পূজা দিয়া বাড়ি মারছে এইখানে কে মারছে? বাদলে আচ্ছা, তার বাসা বাড়ি- বাসা কই? হ্যাঁ বাসা কই? বাদল ভুবনেশ্বরনগর তার বাসা। আপনার নাম কিতা? আমার নাম নির্মল দাস। আপনার বাসা? আমার বাসা গ্রাম মনপুর ভুবনেশ্বরনগর পোস্ট অফিস। আচ্ছা, তারপরে? আচ্ছা তারপরে হলে গিয়া যদি বাড়ি মারছে মারিয়া ডিনও ফেলাই দিছে ওই সময় আমি কইছি কি আমি কি দোষ করলাম কইয়া আমি মানুষ ডাকাটাকি করলাম হুম। করিয়া এরপরে তারাও বাড়াইছে তখন কয়টা বাজবো? এত 2টা বাজে। আচ্ছা, এরপরে তার ছোটো ভাইটাও আইছে বিশু দাস এও আমার ডাকাতাকি করছে মারামারি করছে। আমরা নিরুপায় হইয়া আমরা বিয়ারা থানায় হইয়া কেস দিছি। হুম। বাদল দাসে মারছে আর বিশু দাস আর বীরেশ দাস 3 জনের নামে? হয় 3 জন।